বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি করেছে আফগানরা। পাকিস্তান তাদের প্রধান সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। হামাস যুদ্ধ পরবর্তী গাজা শাসনে অংশ নেবে না বলে সংগঠনটির আলোচনাকারী কমিটির ঘনিষ্ঠ এক সূত্র রবিবার এএফপিকে জানিয়েছেন। ইউরোপের অবৈধ অভিবাসন, অপরাধ নিয়ন্ত্রণ ও সুরক্ষা জোরদারের লক্ষ্যে রোববার থেকে চালু হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম। বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়ার বয়স ৯২ বছর। ১৯৮২ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। অষ্টম মেয়াদে নির্বাচিত হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন পল বিয়া। গাজা উপত্যকায় প্রতি মাসে ৬২,০০০ মেট্রিক টন মানবিক সহায়তা পৌঁছানো প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ও ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর আন্তোইন রেনার্ড। আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে। রোববার দেশটির সংবাদ মাধ্যম টোলো নিউজ এই তথ্য জানায় বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এফবিআই মার্কিন বিচার বিভাগের ওই দাঙ্গার তদন্তের সঙ্গে সম্পর্কিত সেনেটরদের ফোন থেকে টোল রেকর্ডস নামে পরিচিত ডেটা পেয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা গাজাকে চোর ও দখলদার ইসরায়েলিদের সমর্থিত বেসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলোর করুণার কাছে ছেড়ে দিতে পারি না, বলেছেন হামাসের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের জবাবে তাকে পাল্টা সতর্কতা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বৈধ অধিকার ও জাতীয় স্বার্থের উপর আঘাত এলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং।